আসসালামু আলাইকুম দুলা ভাই। দুলা ভাই? কে দুলা ভাই? বোঝেন না? আপনি যে প্রায় সোমাদের বাড়িতে আসেন, এই খবর কি এই পাড়ার কারো জানতে বাকি আছে? আজ না হয় কাল আপনি তো আমাদের দুলা ভাই হবেনি। এখন থেকে ডাকলে অসুবিধা কি? দেন 200 টাকা দেন। কি 200 টাকা? এই টাকাতে চমকে গেলেন? মহল্লার পোলাপান তো এখনো দরে নাই। মহল্লার পোলাপান? দরায়েন না, সব পোলাপানরে আমি ঠেক দিয়ে রাখছি। জলদি 200 টাকা বাইর করেন। দেখেন ভাই। আরে কথা কয়েন না, জলদি বের করেন তো। এই তো লাইনে আইছেন। আপনার যতক্ষণ খুশি সমাজের বাড়িতে যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন, কেউ কিছু কইব না। তো একটা কথা কই, সোমা খুব ভালো মাইয়া, অরে কিন্তু আপনি ঠকায়েন না। বিয়াটা কইরেন। ভাই আপনি ভুল করতেছেন, কেসটা আমার না, আমার এক বন্ধুর। মানে? মানে আমার এক বড়লোক বন্ধু আছে, তার সঙ্গে সোমার প্রেম। আমি খালি খবর দিতে আসি কোন সময় কোনখানে যাইতে হইব। বেশি রাইতেলে আমার বন্ধু সোমার নিজেই পৌঁছায় দেয়। ও এই কথা, এই লেগেই মাঝে মাঝে দেখি রাইতের বেলায় সময় একটা গাড়ি ভিতরে বই আছে। অত রাইতে আপনি জায়গা থাকেন? কয় কি, আমার কামটাই তো রাইতের বেলায়। রাইতে আবার কি কাম? এইটা আপনার বুঝা কাম নাই, আমি যাই। আরে ভাই কারবারটা দেখছেন? সকালবেলা আইসা এই 200 টাকা ধরা খাইলাম। হেল লেগাই তো বড় লোকের পোলার লগে বন্ধুত্ব করতে নাই। সমান সমান না হইলে কি প্রেম হয়? দেখবো, আজ তোমাকে নয়ন ভরে দেখবো। প্রতিদিনই তো দেখো। দেখি, কিন্তু স্বাদ মেটে না সোমা। মনে হয় আরো দেখি, বারবার দেখি, সারাদিন সারা রাত দেখি। বিয়েটা করে দেখলেই পারো। এই তো দিলে মুডটা নষ্ট করে। কেন? বিয়ের কথা বললে তোমার মুড নষ্ট হয়ে যায় কেন? আমার কাছে বিয়ে মানে মনে হয় একটা ঝামেলা, বন্দি জীবন। বিয়ে করলে কি এমন ভাবে দুজনে এভাবে ঘুরতে পারতাম বলো? তুমি ঘরের বউ হয়ে শ্বশুর শাশুড়ি চাকর চাকরানি আর রান্না বান্না নিয়ে সারাদিন তোমাকে ব্যস্ত থাকতে হতো। তাছাড়া কি? ভাইয়া বেরিয়ে না আসা পর্যন্ত বাবা কিছুতেই আমাদের বিয়ে দিতে রাজি হবেন না। ততদিন তোমাকে অপেক্ষা করতেই হবে সোমা, পারবে না? পারবো সাগর, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। এই তো লক্ষ্মী মেয়ে। শোনো, কাল তোমার বাসায় বলে রাখবে রাতে ফিরতে দেরি হবে। কেন? বিয়ের আগে তোমার জানা উচিত আমরা কোন কোন পরিবেশে চলাফেরা করি, কোথায় কোথায় যাই, কি জানা উচিত না? তা অবশ্য ঠিক। কাল সারা দিন এবং অনেক রাত পর্যন্ত আমি তোমাকে নিয়ে ঘুরবো। এই ঢাকা শহরে যে কত রকম বৈচিত্র্য আছে তা জানো না সোমা? কি আমার সাথে ঘুরবে না? কাল সব তোমাকে ঘুরে ঘুরে দেখাবো, যাবে না? আর দুজনে ভিজবো, গাইবো আর হাসবো। যাই রে মর্জিনা। আচ্ছা দিনটা আজ ভালোই যাইব মনে হয়। সকাল সকাল 200 টাকা দাইন মারছি। কথা না বাড়াইয়া ভালো কইরা তেল মাখ। দিনটা যখন ভালো গেছে রাতের দানটাও ভালো যাইব মনে হয়। আমি আবার কথা কইলাম। আরে আবার কথা কয়? তেল মাখা। আরে আমারেও মাখা, নিজেও ভালো কইরা মাইকা দে দিতা। মর্জিনা আইজ আবার রাইতের কামে যাবি মনে হয়? রাইতের কাম কইরা টাকা পয়সা না জমাইলে বিয়া করে তোরে খাওয়াবো কি? শখ কত তোর মতো চোরার লগে আমি বমু বিয়া? দেখ মর্জিনা, চোরা কবি না, এইটা আমার বাপ দাদার পেশা। তোর লাইগা ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা করতাছি, ভাবতাছি কিছু টাকা পয়সা জমলে ব্যবসা করে। তাই বুঝলা আমার বাপ দাদার পেশাটারে তুই অপমান করতে পারস না। তোরা না শুনে ধর্মের কাহিনী। তুই কোনোদিন এই পেশা ছাড়তেও পারবি না,
তোর লগে আমার বিয়াও হইব না। মনে হয় রাইতে তোর ঘরেই ঢুকে পড়ি। আমার ঘরে আছে কি যে ঢুকবি? তুই তো আসোস। এত সস্তা না, আমার ঘরের দরজা আমি শক্ত করে লাগাই রাখি। এই মাইয়া মানুষের ঘরের দরজা কেমনে খুলতে হয় এই মতি সরা ভালো কইরাই জানে। এই দেরি করলি কেন দোস্ত? সে কখন থেকে তোর জন্য টেবিল রিজার্ভ করে বসে আছি। সোমাকে রাতে ঢাকা শহরটা দেখাচ্ছিলাম। তোর জন্য অপেক্ষা করতে করতে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অর্ডার দিসনি কেন? তুই তো টেলিফোন করেই খালাস। আর কোন যোগাযোগ করছিস? বড় লোকের পোলা, কখন কি মাথায় আসে। ঠিক আছে, তোর কথা বলে অর্ডার লিখে রেখেছি, তুই আসলে যেন দেয়। ভালো করেছিস। কে এসেছে জানো? প্রখ্যাত শিল্পপতি, বিজনেস ম্যাগনেট হাসান আহমেদের ছোট ছেলে সাগর, সঙ্গে গার্লফ্রেন্ড আর চামচা। ওর বাপের যে কত কোটি টাকা আছে তাও নিজেই জানে না, শুধুই খরচ করে। একবার যদি ওকে ফাঁসাতে পারি তাহলে কোটি টাকা হাতে নেওয়া কোনো ব্যাপারই না। আপনি শুধু বলেন ম্যাডাম, আমাদের কি করতে হবে? শোন, একটা বুদ্ধি এসেছে মাথায়। যদি তোরা কাজে লাগাতে পারিস তাহলে তীব্র বেগে ওর টাকা আমার হাতে ছুটে আসবে। এসব কি দোস্ত? তুই ওনারে বুঝাতে থাক, আমি টানতে থাকি। গলাটা শুকিয়ে গেছে। দেখো নীলা, আমাকে বোঝাতে হবে না। টিনের গায়ে স্পষ্ট লেখা আছে জিনিসটা কি। আমার ভাবতে অবাক লাগছে সাগর, তুমি মদ খাও? বাইজাগ আছে রে, বাইজাগ আছে। দেখো সোমা, এটা হচ্ছে ধনী এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারের মধ্যে পার্থক্য। তোমরা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাদের চোখে বিয়ার বা মদ খাওয়াটা অপরাধ বা খারাপ চোখে দেখা হয়। কিন্তু সারা বিশ্বে, এমনকি বাংলাদেশের ধনী পরিবারে বিয়ার বা মদ খাওয়াটা কালচার, আই মিন সংস্কৃতি। আভিজাত্য যেখানে, পার্টি সেখানে, মদ বিয়ারও সেখানে। তুমি আমাকে ভালোবাসো সোমা, তুমি আমার ঘরের ঘরণী হবে। আমাদের পরিবেশ, আমাদের আভিজাত্য, আমাদের সংস্কৃতির সঙ্গে তোমাকে খাপ খাওয়াতে হবে। সেজন্য আজ তোমাকে এখানে নিয়ে এসেছি। আজ বেশি না, মাত্র একটা। ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। নাও শুরু করো। না সাগর, আমি পারবো না। ওহো সোমা, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এসব বুঝতে চাই না সাগর। আমার দেশ, আমার ধর্ম, আমার সংস্কৃতি বলে দেয় মদ খাওয়া খারাপ। আমি এসব কিছুতেই মুখে দিতে পারবো না। হাই ড্রালি, হাই, বসতে পারি? ও শিওর। চলবে? ও ইয়েস, প্লিজ টেক ইট। তুমি খুব সুন্দর সাগর। এসব কিন্তু বাড়াবাড়ি। বসতে চেয়েছেন বসেন, খেতে দিয়েছে খান, তাই বলে শুতে চাইবেন না। সোমা, কি পাগলামি শুরু করলো তুমি? তোমাকে তো আগেই বলেছি আমাদের এই পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করো। সরি সাগর, তোমাদের এই পরিবেশের সাথে আমি খাপ খাওয়াতে পারবো না। চলি। আর সোমা শোনো প্লিজ। আরে চলে যাচ্ছ কেন সুন্দরী? ওর সঙ্গে খাপ খাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার সঙ্গে খাপ খাওয়াবো। মদ বিয়ার সব ছেড়ে দেবো। হাত ছাড়ুন। কেন হাত ছাড়বো? আমি তোমার হাত ধরে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। হাত ছাড়। কেন হাতটাকে তোর বাবার সঙ্গে?
এই আমার ক্লাবে আমি কোন রকম গ্যাঞ্জাম পছন্দ করি না। তোমার হাতে অস্ত্র মানায় না যুবক। কি তীব্র তোমার গতি, কি হ্যান্ডসাম তোমার চেহারা। আমি মুক্ত হয়ে গেছি। আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো ছোট ভাই। চলো সোমা। এটা কোনো কাজ করলো? আমি আসিরা নাই খোঁজও নিল না। বড় লোকের পোলার সাথে বন্ধুত্ব করা এই এক বিপদ। চার সাল মুডটাই নষ্ট করে দিল।